একজন পারফর্মার, হ্যাঁ মামুন একজন পারফর্মার, মামুন একজন ড্যান্সার, একজন আর্টিস্ট, একজন শিল্পী। এখন মামুন এমন একটা মানুষ যে সমস্ত পরিবেশটাকেই মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে। তাকে দেখলে আপনিও একদম অন্যরকম হয়ে যান। তো তার প্রতি যখন টাকা ছিটাচ্ছে মানে দর্শকদের মনে কতটাই ভালোবাসা বা দর্শকরা কতটাই মানে ওই কি বলবো পারফরমেন্সের ভিতরে ঢুকে গিয়েছিল, যে কতটাই খুশি হয়েছিল যে এভাবে তো আমরাও নাচি, কই কোনোদিন তো দেখলাম না কেউ টাকা ছিটায়। আমরা দেখতে পাচ্ছি সে স্টেজে নাচতেছে এবং কিছু মানুষ টাকা ছিটাচ্ছে। তো আসলে আমরা বিশেষ করে জানি মেয়েরা যদি স্টেজে নাচে তো ছেলে যায় টাকা ছিটায়, কিন্তু মামুন নাচতেছে মেয়েরা যায় টাকা ছিটাচ্ছে। আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে বলি মামুন তো একজন পারফর্মার, হ্যাঁ মামুন একজন পারফর্মার, মামুন একজন ড্যান্সার, একজন আর্টিস্ট, একজন শিল্পী। এখন মামুন এমন একটা মানুষ যে সমস্ত পরিবেশটাকেই মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে। তাকে দেখলে আপনিও একদম অন্যরকম হয়ে যান। তো তার প্রতি যখন টাকা ছিটাচ্ছে মানে দর্শকদের মনে কতটাই ভালোবাসা বা দর্শকরা কতটাই মানে ওই কি বলবো পারফরমেন্সের ভিতরে ঢুকে গিয়েছিল, যে কতটাই খুশি হয়েছিল যে এভাবে তো আমরাও নাচি, কই কোনোদিন তো দেখলাম না কেউ টাকা ছিটায়। আচ্ছা, মামুনের এই যে ভালো কাজগুলো যখন আপনি দেখেন মানে নিজেকে আপনি তখন কি মনে করেন, নিজের ভিতরের অনুভূতিটা? মামুনের যখনই কোনো ভালো কিছু হয় তখনই আমি খুব ভালো ফিল করি। একাকিত্ব, শূন্যতা একাকিত্ব ওটা ব্যক্তিগত জায়গায় ওটা তো থাকবেই। একটা মানুষের সাথে এত বছর ছিলাম ওটা তো আলাদা ব্যাপার। আমার প্রশ্ন উত্তরটা দিয়ে শেষ করেন। বলেন। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে শেষ করছি। সেটা হচ্ছে যে খুব সুন্দর একটা ওয়েবসাইট আমার বানানো হয়েছে এবং এই ওয়েবসাইটটা আমার ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরও সুন্দরভাবে দর্শকদের কাছে পৌঁছে দিবে এবং আমার এটা দেখা দেখি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু উৎসাহী হবে এরকম একটা প্ল্যাটফর্ম রাখার জন্য, যেখানে সবাই বুঝতে পারবে যে তার অরিজিনাল আইডিগুলো কোনটা, তাকে কিভাবে হায়ার করা যায়, তাকে কিভাবে রিচ করা যায়। তো আমি বলবো যে আমি পায়োনিয়ার হয়ে এটা স্টার্ট করলাম এবং আমি আশা করব যে বাংলাদেশের সমস্ত যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, বড় বড় যারা আছেন, যারা চান ডিজিটাল প্ল্যাটফর্মে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হতে, তাদেরও এরকম নিজস্ব ওয়েবসাইট থাকবে। একটু মাসুদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে কয়টা মশা কামড় মামুনের এই একটা বড় একটা বিজনেসম্যান হবার পিছনে সবথেকে বড় অবদান আপনার মানে এই ব্যাপারটা আসলে একটু আপনার কাছে জানতে চাই, এবং আপনি সুযোগ করে দেন অনেক উদ্যোক্তা আছে তাদেরকে আপনি পেছন থেকেও অনেক সাহায্য সহযোগিতা করেন, মানে এই ব্যাপারটা একটু আপনি আজকে সবার সামনে একটু উল্লেখ করুন। মেধাবী মানুষকে হচ্ছে কি মেধার যদি জিনিসটা ভান্ডারটা দেয় তাহলে সে মেধার জিনিসটা বুঝবে। সে একজন উদ্যোক্তা হওয়ার মতো তার মধ্যে অ্যাবিলিটি আছে বা ক্ষমতা আছে বিধায় তাকে ওই সাপোর্টটা দিয়েছি। অনেক হাজার মানুষ আমার পরিচিত আছে, শুধু যে মামুন তা না, তাহলে আমি অন্যজনকেও দিতাম। সো তার মধ্যে আমি ওই জিনিসটা দেখেছি যে তাকে যদি আমি এক দিই সে 4 বানাতে পারবে, আর ইনশাল্লাহ সে 1কে 4 বানাতে পারছে এবং পসিবল তাকে দিয়ে। আমার প্রশ্ন লাইলা আপু যখন সিঙ্গেল আপনি যখন সিঙ্গেল আছেন না, ছেলে হিসেবে কেমন কাকে কিভাবে এবং কেমন ধরনের ছেলে আপনি বিয়ে করবেন যদি নেক্সটে করেন? ভালো মানুষ আমাকে ভালোবাসবে এরকম। দেখতে শুনতে কেমন? সুন্দর। দেশি না বিদেশি? সৌদি প্রবাসী ছেলেকে বিয়ে করবেন? আমি একটু আপনার কাছে যেতে চাচ্ছি, আপনি আমাকে একটা বিষয় আমাদের ডিজিটাল খবর কই? আজকে মেয়েদের কিন্তু কষ্ট পাইলাম না। মেয়েদিকে ডিজিটাল খবরে কেউই প্রশ্ন করে না কেন ভাই? শুরু থেকে যে আপনার কথা যেটা আমরা উপলব্ধি করলাম যে মামুনের জন্য আপনার মনে একটু হলেও জায়গা আছে, তো সেই জায়গা থেকে তাকে কি ক্ষমা করে দেওয়া যায় কিনা, বা তাকে এই যে হামলা মামলার যে বিষয়টা সেখান থেকে রিলিজ করা যায় কিনা? এটা ব্যাপারে তো বলে দিয়েছি, ওটা তো অবশ্যই পরিষ্কার করে ওর সাথে আমার আচ্ছা লাইলাপা, আপনি মামুন আপনার কাছে যখন ছিল তখন প্রিন্স ছিল, নাম ছিল না। আপনার কাছে আসার পরে প্রিন্স এবং মামুন লাগাইছে, তো প্রিন্স কাদেরকে বলা হয়? প্রথম কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে